আসসালামু আলাইকুম। তো কুরবানির হাট তো চলে আসছে। তো আজকে হচ্ছে আমরা আসলাম একটা খামার দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের এক চাচাতো ভাইয়ের খামার, সাইফুলের খামার। এই সাইফুল কিন্তু বিসমিল্লাহ একদম সাইফুল না, এটা অন্য সাইফুল, এই যে সেটা দেখা যায় কিন্তু। তো এর খামারও যথেষ্ট গরু আছে, যদিও খুব বেশি একটা না, মানে অত বড় সড়ো খামার না, তবে মধ্যম আকারের বেশ বড় সড়ো খামার আর কি, এটা বলা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওতে যারা দেখতেছেন তারে অবশ্যই সবাই চেনেন। সে আমার চাচাতো ভাই, আমার অনেক সিনিয়র। আজকে সে আমার খামারে এসে আমার গরু দেখতে, আর সব সময় সে কাজে ব্যস্ত থাকে, এই জন্য কখনো আসতে পারে না। আর তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কারণ সে আমার অনেকটাই সিনিয়র। আর তারপরে সে এই গরু পালন এই বিষয় মানে সবকিছুই সে কম বেশি খুব ভালোই বোঝে। আর তার বাড়ি থেকে আমার বাড়ি বেশি একটা দূরে না। যাই হোক, আজকে তারই কিছু মুখের কথা আপনাদেরকে শোনাবো। আর সব থেকে মজার বিষয় এইটাই, আমার এই গরুটা কিন্তু অনেকটাই লাফালাফি করতো, কিন্তু ভাইরে দেখে মানে একদম শান্ত হয়ে গেছে। যাই হোক, ভাই আমার গরুগুলোকে আদর করে দিল। এখন ভাইয়ের কিছু মুখের কথা আপনারা শোনেন। এই বছর হচ্ছে প্রস্তুত হয়েছে তিনটা গরু, তিনটাই আছে এখানে না? তিনটা, এই হচ্ছে তিনটা গরু আছে, আর একটা কি বিক্রি হয়েছে? না, মূলত তিনটে গরু। এই গরুটা আমার বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে, নাই না? এটা কত বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে 1,50,000। 1,50,000। এটা এটা মাশাআল্লাহ। আর এইটা কি দাম দেখানো হয়েছে? এটা দাম দেখাইছিলাম এই দুইটা দুইটা হলো 2,500,000 টাকা করেছিল। পরে এই দুইটা, ওইটা আর এটা? হ্যাঁ, পরে বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে হলো তারা আসতে পারে নাই, এই জন্য হলো গরু দুটো তারা নেয়নি। আজকে ছাড়া যাবে গরু? হয় কারণে এটা নিয়ে আসছে। আপনার তো সময় বেশি নাই, সময় কাছে আসছে একদম। গরু তো মোটামুটি ভালোই সর্বশান্ত আছে, মানে সমস্যা নেই। এটা কি তোদের পালে না কিনে আনা? না ভাই, এই তিনটাই হলো কিনে আনা, আর এই সাইডের হলো পালে। যেগুলো নিজেদের কোনো পালের গরু না, সারগুলো কিনে আনা। মানে মোটা টাকাকরণ করার জন্য আর কি কিনে আনা হয়েছিল, কিনে আনা হয়েছিল। এখন আর কি বিক্রি হবে। কি অবস্থা, কেমন কি খরচা করতে হয়েছে, কি মনে হয়? এই বছরের যে পরিস্থিতি, ঠিক আছে, মানে লাভজনক আমার মনে হয় না কেউ হইতে পারবে। কারণ এই বছরের এবার তো গরুর দাম গরুর দাম হলো অনেকটাই কম। প্রচুর পরিমাণে কম, এই জন্য যত পরিমাণে খাইছে তত পরিমাণে টাকা মনে হয় আমার চালান উঠবে আর কি। লস যাবে না, চালান উঠবে। চালান না উঠলে তো বাঁচবে না, যারা আছে খামারি যারা আছে, চালান না উঠলে তো অবস্থা খুব খারাপ। খারাপ। আর চালান তো উঠতেই হবে, এগুলো তো সমস্যা নেই। এটা কি হয়েছিল কত দেয় ওই সময়? এটা কিনছিলাম সেই সময় হলো 90,000 টাকা। 90,000। 90,000 বিক্রি করতে পারলাম, মানে 60,000 টাকা আছে। 60,000 টাকা থাকলে কি লাভ আছে? খাওয়ানো তো লাগতো, কয় মাস পালা লাগলো? এই গরুটা পালা হলো 5 মাস। 5 মাস। 5 মাস কি পরিমাণ খরচ হয়েছে? এটা আনুমানিক 40,000 টাকা খরচ হয়েছে। 5 মাসে এবং 20,000 টাকা প্রফিট আছে। ওরকম আছে। কিন্তু সে বললে কোনো প্রফিট নাই। যে 5 মাস তো পরিশ্রম করা আমি যে আছে। পরিশ্রম করছি এই সব কিছু ধরে, তাহলে দেখা যায় আমার এখানে কোনো লাভ নাই এভাবে। লাভ নেই। আবার যদি এই গরুটা মানে দাম থাকতো, তাহলে এই গরুটা কমসে কম 60 কিংবা 70 বিক্রি করতে পারতাম আমি। ওইটা কিন্তু যাওয়া উচিত ছিল, গরুর যেভাবে হয়েছে ওরকম দাম তো দেওয়া উচিত ছিল, কিন্তু দাম অনেকটাই কম গেছে। কম হয়েছে। আর এইটা কিনা ছিল কত দিয়ে? এটা কিনছিলাম, এটা হলো আমার কাকার গরু। এটা কিনছিলাম হলো 1,10,000 টাকা। এটা কি দমি দিয়ে কেনা? এটা দাম হচ্ছে কত এখন? এটার দাম ওই যে আপনার বলছিলাম এই যে আগে, যে তারা দাম বলে গেছিল, শেষ সময় বলছিল 1,40,000 টাকা। 40। এটা দম দিয়ে কিনলে 1,40,000, এটা তো পুরোই ছিল লসের এটা অবস্থা। হ্যাঁ, এটা ওরকম বললাম যে দাম এবছর ভাই। তো খামারিরা বাঁচবে না এই অবস্থা দিয়ে। আর এটা কি বিক্রি করার মতন কোনো পরিকল্পনা নেই? এটা বিক্রি করব যদি কারো কুরবানি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আব্বু বললো কি এটার মানে বয়স হয়ে গেছে, কিন্তু গরু এই দু এক পথের গরু আছে না ছোট জাত, এই গরুটা হলো ছোট ছোট জাতের গরু, জাতের দেশি যে গরু। গরুটা সেটা। হ্যাঁ হ্যাঁ, এই দেশি জন্য খরচ হইতে পারে এরকম কিছু। সেই জন্য এই গরুটাও বিক্রি করব যদি কারো মানে খাটে। এটা হলো খামারের থেকে, এটা আটে নিব না। যদি কারো খাটে তাহলে বিক্রি করবো, আর নয় যে এটা থাকবে 1 মাস পরে বিক্রি করবো, কুরবানি করে। কুরবানির পরে। এই পাশে আছে কি সব? এই পাশে সব বকনা গরু। একটা আছে ষাঁড় গরু, এটা আমাদের পালের গরু। তাছাড়া এটার দামটা একটু নিচে। না, ওটা দাম দেখিনি, এটা আমি পড়ে যায়। এখন হলো আমার নিয়ে যাচ্ছে এইগুলো, আমি যখন আমার একটা বাইক দিয়ে বেরবো, তখন হলো এটা আমি আবার খাওয়াইয়া তখন ওটা মোটা কথা ধরুন বইয়ের পরবর্তীতে বিক্রি। পরবর্তীতে বিক্রি করবো। ভালো আছে, ভেন্টিলেশনের ব্যবস্থা ভালো আছে, পেয়ে যাচ্ছে তো না? উপরে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই তো গ্রাম অঞ্চলে সবাই কৃষক, কৃষিকাজের সাথে সবাই সম্পৃক্ত। টেস্ট থাকবে এখানে। ব্ল্যাক দিক দিয়ে সুবিধা আছে ভালোই, মানে এক ঘরের ভিতরে 2-3টা কাজ করা যেতেছে। আবার কি বলে খড় দিয়েছে এখানে? হ্যাঁ, এগুলো আমি খড় দিয়ে দিই। আগে বসে করে দিয়েছি, তারপরে হলো খড়। খড় দিয়ে দিয়েছি। গাছটা মেশিন দিয়ে কাটা এগুলো না? হ্যাঁ, গাছ মেশিন। এর চেয়ে ছোট হয় গাছ? এর চেয়ে ছোট হয়, কিন্তু আমি বানাইনি। এইটাই এগুলো ঠিক আছে। এটি ভালো খায়। হ্যাঁ, এর চেয়ে ছোট হলে একবারে মানে ছোট হয়ে যায়। পানি দেওয়া যায় না ঘাস? ঘাসের সাথে আমি পানি দেই না। সকালে এক বিলা আর কি ভুসি দিয়ে ঘাস দিয়ে মাখাই দিই, তারপরে আমি ঘাস আলাদা দিই, খড় আলাদা দিই।
খড় কিন্তু আলাদা দেওয়া আছে, খড়টা ঠিক আছে কিন্তু ঘাস মনে হয় বড় হয়ে গেছে। আচ্ছা ছোট করা যায় কিন্তু আমার গরু যে খায় এই জন্য আমি ওইটা আর কি কিছু করি না। এক একজনের গরুর এক একজনের অভ্যেস, যেমন যারা হাতে কেটে পারছে তাদের তারপরে কিন্তু বড়গুলোই খায়। হ্যাঁ, আরে বড় ওইটা দিলে আমার গরুতে খাবে না, ওরা এইটাই খায়। এইটাই খাবে। এমনিতে আপনারা সবাই ভাইয়ের মুখের কথা কিছু শুনলেন, পাশাপাশি আমার খামারটাও দেখলেন। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও আমার এইটামাতেই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।